আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। জোড়া অক্ষরেখার দাপট, স্বস্তি ফিরল দিনে। রাতে আপাতত কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। আপাতত দক্ষিণে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে। আজ সন্ধে বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে। শনিবারও কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, আর কি পূর্বাভাস দিচ্ছে এই ঝড় বৃষ্টির? কতদিন চলবে এখনো পর্যন্ত? সুপ্রভাত শুভদীপ, তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি24 ঘন্টায় চোখ রেখেছেন ওয়েদার আপডেট পাওয়ার জন্য, তাদের প্রত্যেককে এটা বলে রাখা দরকার যে মার্চ মাসের 15 বা 16 তারিখে যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে তাপপ্রবাহের চোখ রাঙানি ছিল, তার থেকে আমরা সবাই বুঝতে পারছি আমরা অনেক ভালো জায়গায় আছি। কারণ দিন এবং রাতের তাপমাত্রায় লক্ষণীয় পতন ঘটেছে, স্বস্তি অনেকটাই ফিরে এসছে। এই স্বস্তি আরও ফিরতে চলেছে। তার কারণ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে সোমবার পেরিয়ে এমনকি মঙ্গলবার পর্যন্ত কোনো কোনো জেলাতে ঠিক একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে কোথাও 30, কোথাও 40, কোথাও বা 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। রাজ্যের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে আজকে বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। অতএব তাপমাত্রা আরও কিছুটা কমবে। অন্যদিকে কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে যেরকম বৃষ্টি আমরা গতকাল পেয়েছিলাম, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে, এমনকি কলকাতাতেও গতকাল যৎসামান্য বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ আজ শুক্রবার কিছুটা হলেও বাড়তে চলেছে। এবং এই বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার অবধারিত পরিণতি যে আপাতত এই মাস মার্চ মাস নতুন করে আর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কম এই গোটা দক্ষিণবঙ্গে। শুভ ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।